বাজার পর্যালোচনা না করেই ফ্লাইট চালু, অবিশ্বাস্য কম মূল্যে টিকিট বিক্রি আর প্রচারণার অভাবে জাপান রুটে লোকসান গুনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। গত ৮ মাসে এই রুটে ১৬৬ কোটি টাকারও বেশি লোকসান দিয়েছে বিমান। প্রতিষ্ঠানটি টিকিয়ে রাখতে ফ্লাইট বন্ধের দাবি করেছেন প্রবাসী বাংলাদেশিরা। নিয়াজ মোর্শেদের রিপোর্ট। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা নরিতা ঢাকা রুট নামে পরিচিত জাপান কেন্দ্রিক ফ্লাইট গত ৮ মাসে ১৬৬ কোটি ১৪ লাখ টাকা লোকসান দিয়েছে। এই রুটে ফ্লাইট পরিচালনা সংক্রান্ত বিমানের গোপনীয় প্রতিবেদন মাছরাঙা টেলিভিশনের হাতে এসেছে। তাতে বলা হয়েছে, কোনো সম্ভাব্যতা যাচাই না করে শুধু আন্দাজের উপর ভর করে ফ্লাইট চালু করায় প্রতি মাসে লোকসান হচ্ছে প্রায় ২০ কোটি টাকা। বিষয়টি নিয়ে মাছরাঙা কথা বলতে চায় প্রতিষ্ঠানটির জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক বশরা ইসলামের সাথে। ঢাকা নারিতা রুট নিয়ে আপনাদের কারো একজনের ইন্টারভিউ দরকার। আপনি সেটা তো বুঝছি, আমাকে একটু কোশ্চেনগুলো পাঠান, যে ইন্টারভিউ দিবে প্রশ্ন চাবে। লিখিত প্রশ্নমালা পাঠিয়ে দেওয়া হয় তার হোয়াটসঅ্যাপ নাম্বারে। কয়েকদিন অপেক্ষার পর তাগাদাও দেওয়া হয়, কিন্তু আর সাড়া মেলেনি। বক্তব্য জানাতে বিমান কর্তৃপক্ষ সময় নিচ্ছে। এই ফাঁকে দেখে নেওয়া যাক বিমানের ঢাকা নরিতা ঢাকা রুটে কি ঘটছে। জাপান যাত্রায় বিমান ২৭১ জন যাত্রী বহন ক্ষমতার বোয়িং 787-8 এয়ারক্রাফট ব্যবহার করে। গত ৮ মাসে ২০৮টি ফ্লাইটে মাত্র ২৭,৬৯১ জন যাত্রী বহন করেছে, অথচ সক্ষমতা ছিল ৫৬,৩৬৮ জন যাত্রী নেবার, অর্থাৎ প্রতি ফ্লাইটে অর্ধেকেরও বেশি আসন ফাঁকা ছিল। বিমানের অতি গোপনীয় প্রফিটেবিলিটি রিপোর্টে বলা হয়েছে, জাপানে ফ্লাইট পরিচালনা করতে খরচ হয়েছে ২১.৯২ মিলিয়ন মার্কিন ডলার, আর আয় হয়েছে মাত্র ৮.০৭ মিলিয়ন মার্কিন ডলার। প্রফেশনাল যে অ্যাপ্রোচ দরকার একটা এয়ারলাইন চালানোর জন্য, সে প্রফেশনাল অ্যাপ্রোচটা এদের মধ্যে নাই, যার জন্যে আমরা বারবার এটা দেখছি যে হঠাৎ করছে। বিকজ এই টোকিওতে কিন্তু বিমান আগে অপারেট করেছে, প্রিভিয়াস যে তারা এক্সপেরিয়েন্স ছিল সেই এক্সপেরিয়েন্সগুলোকে তারা কাজে না লাগিয়ে তারা এই আমার মনে হয় একটা ফুল পথে পা বাড়িয়েছে। ভাড়া নির্ধারণেও দক্ষতার পরিচয় দেয়নি প্রতিষ্ঠানটি। অন্যান্য এয়ারলাইন্স কানেক্টিং ফ্লাইটে বা ট্রানজিট ফ্লাইটে ভাড়া নেয় যাত্রী প্রতি ৬৮৩ মার্কিন ডলার, আর বিমান সরাসরি ফ্লাইটে নিয়েছে মাত্র $২৯২, অর্থাৎ যাত্রী পিছু লোকসান দিয়েছে ৩৯১ মার্কিন ডলার। অন্যান্য এয়ারলাইনের থেকে অনেক কম ফেয়ারে তারা টিকিট বিক্রি করছে। তারা দেখাতে যায় যে আমার লোড ক্যাপাসিটি ভালো, আমি 60%, 70%, 80% আমি প্যাসেঞ্জার ভরে নিচ্ছি, কিন্তু যেহেতু পার প্যাসেঞ্জার ফেয়ার কম, যার জন্য সে তারা লাভটা চোখে দেখতে পাচ্ছে না, এবং আলটিমেটলি দেখা যাচ্ছে বছর শেষে যখন আমরা লাভ লোকসানের হিসাব করি তখন সেটা লোকসানে পরিণত হচ্ছে। প্রতিবেদনে ভাড়া কম নেবার জন্য সাবেক ব্যবস্থাপনা পরিচালক শফিউল আজিমকে দায়ী করা হয়েছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান লোকসান করলেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, উল্টো তাকে পদোন্নতি দিয়ে নির্বাচন কমিশনের সচিব করা হয়েছে। প্রায় ১ মাস অপেক্ষা করেও জনসংযোগ শাখা কিছুই জানায়নি। আবার আমরা চেষ্টা করি বিমান কর্তৃপক্ষের বক্তব্য জানতে। বিমানের প্রধান কার্যালয় বলাকায় গেলেও দেখা দিতে বা কথা বলতে রাজি হয়নি কর্তৃপক্ষ। নিয়াজ মোর্শেদ, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।